ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার বেলা 3:45টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবাস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ওই ঘটনার প্রেক্ষিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিপুল প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্যাম্পাস নিরাপদ করার লক্ষ্যে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণ সহ একাধিক প্রস্তাব তিনি প্রশাসনের কাছে দিয়েছেন। তিনি দাবি করেন, সর্বশেষ আলোচিত সেন্ট্রাল ফিল্ডে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। সেখানে সিসি ক্যামেরা না থাকায় নারী শিক্ষার্থীদের হেনস্থা, মোবাইল ও মানিব্যাগ চুরি, সাইকেল চুরি সহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে। নারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বহিরাগতদের কারণে তারা মাঠে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারেন না এবং হেনস্থার শিকার হন। ভাইরাল হওয়ার ভিডিও প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি ঘটেছিল গত মাসে, যখন চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। তিনি স্বীকার করেন তার পদ্ধতি ভুল হতে পারে, তবে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে তার মনে হয়েছে। তিনি বলেন, আমার চিন্তাভাবনার কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একা চেষ্টা করেছি সমাধানের, এমনকি নিজের দায়িত্বের বাইরেও গিয়েছি, কিন্তু আইন তো আইনই। পরিস্থিতি মোকাবেলায় আইনগত সীমা অতিক্রম করতে হয়েছে, যা আমার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থাকে বিষিয়ে তুলেছে। সর্বমিত্র চাকমা জানান, তিনি কোনো অভিমান বা প্ররোচনায় নয়, বরং দায়িত্ব পালনের বাস্তবতার কথা বিবেচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, যেখানে কাজ করা কঠিন নয় বরং অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, সেখানে পথ ধরে রাখার কোনো অর্থ নেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।